মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়ে, 1450 বছর আগে। ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে, একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুলল এবং এক ধনাঢ্য আরব আমাকে ক্রয় করলো একেবারে সস্তা দামে। যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচা কেনার হাট থেকে, সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাম। আমি তার বেঁধে দেওয়া কাজ করি, পানি টানা, বাগান পরিচর্যা আর মেষ চড়ানো। যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু। তাই মনিবের সেবা শুশ্রূষায়, গুণ আর কীর্তনে, আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রেই কেটে যাচ্ছিল যাপিত জীবন। তারপর একদিন বিষণ্ণ বিকেলের সূর্যটা ঢলে পড়ছিল পাথুরে পাহাড়ের কোলে। লুহাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ। আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীলাবরণ চাদর। এমনই মন উদাস করা একখণ্ড বিকেল বেলায় হয়তো আধো ঘুম আর আধো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা। কতিপয় অপরিচিত শব্দের কলকাকুলিতে সচকিত হয়ে উঠবে আমার কান। দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা ঝেড়ে নেয় ডুবোহাস। কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা। চেহারায় তাদের পথের ক্লান্তি, শরীরে অপুষ্টির অবসাদ, তবু দীপ্তিময় তাদের চোখ, হাস্যোজ্জ্বল তাদের মুখাবয়ব। তাদের একজন এসে বলবে, শোনো ভাই, গোলামি করো শুধু আল্লাহর। তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, নেই ঈশ্বর। বিস্ময়ে বিমূঢ় হয়ে আমি জানতে চাইব, আল্লাহ তিনি কে? তিনি এক এবং অদ্বিতীয়, তার নেই কোনো অংশীদার। সমস্ত রাজত্ব তারই, তিনিই রাজাধিরাজ। তিনি কোথায় থাকেন? রহমান, তিনি আরশের ওপরে সমাসীন, বান্দার অতি নিকটেও তার বাস। যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ। কে তাকে চিনিয়েছেন? মুহাম্মদ, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তার কাছে নাজিল হয়েছে কিতাব। তিনি কি রাজা? তা নয়, তার জীবন বড় সাদামাটা। গরিবদের সাথে মেশেন, গরিবেরাই তার অধিক অনুসারী। অভাবীকে খাওয়ান, নিজের পাত্রের টুকুও তুলে দেন। কি তার প্রচারিত বাণী? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর, সমস্ত গান আর কবিতা বিস্তৃত হয়ে সেই আহাদ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা। এবং সেই আরব ব্যক্তি একদিন যে আমাকে কিনেছিল আদম কেনা বেচারা হাট থেকে একেবারে সস্তা দামে, আমার পদযুগলে এতদিন বাধা ছিল যার গোলামের শক্ত শেকল, আমাকে সে শুইয়ে দেবে তপ্ত বালুকাময় প্রান্তরে। মাথার উপরে গনগনে সূর্য, পেটের নিচে কয়লা পোড়া বালি। তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে। তপ্ত বালির বিছানাও ফুলে ফেপে উঠবে আমার গায়ের ঘামে। তবু আমার ভাষা হারাবে না। আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে, অথবা চিৎকার করতে করতে, নতুবা ফোপাতে ফোপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব, তোমাদের কারো গোলামি মানি না আর। তারপর আমার চোখ ভেঙে ঘুম নামবে। পরিশ্রান্ত, ক্লান্ত আর ঘর্মাক্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব। তিনি বলবেন, সুসংবাদ লও, তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান। আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ, বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ তাওহীদের যে ব্যঞ্জনা, আজ হাত পেতে নাও তার পুরস্কার। তোমার কণ্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া, সালাত আর কল্যাণের দিকে তুমিই হবে আহ্বানকারী, ইসলামের তুমিই হবে মুয়াজ্জিন। তারপর এক ধনাঢ্য আরব লোক, আবু বকর, ভারী ভালো মানুষ, আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন। মানুষের গোলামের শেকল ছেড়ে আমি গায়ে জড়াবো তাওহীদের শেকল, যে শেকলে আমি পেয়ে যাব শাশ্বত মুক্তি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কণ্ঠ থেকে একদিন ধার করেছিলাম আহাদ শব্দ, আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বসিত হবেন। তার অবয়ব জুড়ে থাকা বেহেশতের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল্লোল। তার দুহাতে চুমু খেতে খেতে আমি বলবো, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার তরে কুরবানি হোক, হে আল্লাহর রাসূল। আলগোছে তিনি আমাকে বুকে টেনে নেবেন। বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো, তপ্ত বালুতে দগ্ধ হওয়া যে শরীরে ছিল ব্যথার দহন, নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়ে, 1450 বছর আগে। নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি। আরব আর অনারব যত খুশি আমার বুকের উপরে তুলে দিক শক্ত পাথর। নবীজির আলিঙ্গন পেলে বুকে অহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই।